আরএসএস এর থেকে ভয়ঙ্কর লবি ওর ভিতরে সংখ্যালঘুদেরকে পুঁতে ফেলার জন্য। রাজ্যের যিনি বর্তমান প্রেসিডেন্ট, সম্পূর্ণ তারই এটা অবদান বলে আমি মনে করি। সংখ্যালঘুদের এইভাবে দমিয়ে রাখা, এরা আরএসএস এর মতনই একটা যেন মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। আমরা এখন দেখছি যেন কংগ্রেস তৃণমূলের সঙ্গে মিলে থাকতে চাইছে, তাহলে তাদের উদ্দেশ্য কি? কংগ্রেসটা আসলে কি চাইছে এরা নিজেও জানে না। আপনি মানে কংগ্রেস ছেড়ে জেইউপি দলে যোগদান করলেন কেন? প্রথমত হচ্ছে কংগ্রেসে যাওয়ার পরে আমি ভাবলাম যে সংখ্যালঘুরা মনে হয় সেফ। রাহুল গান্ধীর কথা অনুযায়ী যেখানে যতটা আবাদি সেখানে ভাগিদারি ততটা। কংগ্রেসের রাজ্য কমিটির লিস্ট আপনারা পেয়েছেন। আমার প্রতিবাদ ছিল সবসময় পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি এবং বিশেষ করে সংখ্যালঘুদের জন্য। তো সংখ্যালঘুদের জন্য লড়াই করতে এসে, এবং পুরো বাংলার কংগ্রেসের সংখ্যালঘুরা জানে যে তাদের অবস্থান কোথায় বা কি অবস্থায় আছে। কংগ্রেসটা আসলে কি চাইছে এরা নিজেও জানে না, এবং আরএসএস এর থেকে ভয়ঙ্কর লবি ওর ভিতরে সংখ্যালঘুদেরকে পুঁতে ফেলার জন্য। এবং এটা যথেষ্ট রাজ্যের যিনি বর্তমান প্রেসিডেন্ট, সম্পূর্ণ তারই এটা অবদান বলে আমি মনে করি, সংখ্যালঘুদের এইভাবে দমিয়ে রাখা বা সেখানে অপমান করা। অতএব এই চক্র তিনি কেন করছে আমি জানি না। এরা আরএসএস এর মতনই একটা যেন মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। তো যে সংখ্যালঘুদের কাজ করতে সে করতে পারছি না, সেজন্য আমি একা নয়, রাজ্য জুড়ে সংখ্যালঘু যারা কংগ্রেসে আছে তারা আগামী দিন প্রত্যেকে বেরিয়ে আসবে, কেউ থাকবে না। তাহলে এখানে এসে আপনি যে কাজ করতে এসেছেন সেই কাজটা করতে পারবেন জেইউপি থেকে মনে হচ্ছে? দেখুন, এখানে জেইউপিতে একা না, জেইউপির সঙ্গে আমরা আশাবাদী আইএসএফ, আমরা বাম বা অন্যান্য যে সমস্ত সংগঠন ছোট ছোট একত্রিত হয়ে যে লড়াই হবে, আমি আশাবাদী যে আমরা আগামী দিন ভালো জায়গা করতে পারবো। কংগ্রেস যে কাজটা করতে দিইনি জেইউপি আপনাকে সেই কাজ করতে দেবে বলে মনে হয় আপনি? এখনো পর্যন্ত তো সেই কথা আমার সঙ্গে হুমায়ুন কবির সাহেবের হয়েছে, আমার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, এবং সেটা কিভাবে আমি কাজ করব, কি উনি কাজ করাবেন, এটা ওনার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমরা দেখলাম এখান থেকে রীতিমতো তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। কি মনে হচ্ছে কতটা ইফেক্ট ফেলতে পারবেন এবার নির্বাচনে আপনাদের দল? দেখুন, আমরা একত্রিত লড়াই করে ভালো রেজাল্ট করব। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ আমরা বহু সিট পাবো, এবং আমরা আমাদের দলকে, দেখুন সবাই কারোর প্রোডাক্ট খারাপ কেউ বলতে পারে না। আমরা আমাদের জায়গায় মানুষের যে উৎসাহ আপনারা দেখেছেন, গোটা রাজ্য জুড়ে আমাদের যে মানুষের আবেগ সংখ্যালঘুদের, নিশ্চিতভাবে আমরা বড় একটা কোনো জায়গায় এই দলকে নিয়ে যেতে পারবো, আশাবাদী। আরেকটা বিষয় যেটা আপনি কখনো কংগ্রেস করছেন, কখনো জেইউপি করছেন, তো মানুষের বিশ্বাসযোগ্যতা তো হারিয়ে ফেলছেন আপনারা, যে আপনার কোনো জায়গায় স্থির থাকছেন না, কখনো মিম করছেন। না না না, এটা ভুল। আমি কংগ্রেসে আবারও বলছি, কংগ্রেসের প্রতি আমার কোনো অনীহা নেই। নো ডাউট রাহুল গান্ধীর যে বক্তব্য, সেটাতে আমি সাধুবাদ জানিয়ে গেছিলাম। আমাদের রাজ্যের কংগ্রেসের যে ভূমিকা, আমরা কাজ করতে এসেছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে। আমরা এখন দেখছি যেন কংগ্রেস তৃণমূলের সঙ্গে মিলে থাকতে চাইছে, তাহলে তাদের উদ্দেশ্য কি? এই ফ্যাসিবাদী সরকারকে আমরা তাড়াতে চাই, যারা সংখ্যালঘু মুসলিমদেরকে নির্যাতিত করছে, এসসি এসটি ওবিসি, আমাদের ওবিসি শেষ করেছে, সংখ্যালঘুদের সমস্ত অধিকার শেষ করেছে। আমাদের প্রতিটা জায়গায় আমাদের চাকরি নেই, অধিকার নেই, আমরা মার খাচ্ছি। আর আমরা আমাদের কথা বলতে গেলে বলে আমরা ভোট কাটুয়া। কেন? উনি সরকারি টাকায় মন্দির করবে, সরকারি টাকায় উনি খেলাধুলো করে বেড়াবে। আর আমরা আমাদের যদি একটা মসজিদ হুমায়ুন কবির করে, আরে বাবরি মসজিদ আবেগ মুসলিমদের, যদি এই আবেগের জায়গায় উনি মনে করেন তার বার করে দেবে, তাহলে আমরা অবশ্যই এক হব সংখ্যালঘুরা। যে আমাদের যদি একটা মসজিদ করতে এই মুখ্যমন্ত্রী বিরোধী হয়, আর তিনি নিজে মন্দির করে বেড়াবে চারটে, তাতে প্রবলেম নেই। আমরা একটা করলে দোষ, অথবা আমরা একটা না 100টা করব মসজিদ। আমরা আমাদের অধিকার বুঝে নেব, সেই লড়াই আমরা এসছি, এবং এই লড়াইয়ের জন্য আমি ময়দানে আসা ছিল আগাগোড়াই, আপনারা দেখেছেন। আজও সেই লড়াই আমরা করব।